এইবার বৃহৎ অংশের ভোট নিয়ে, বৃহৎ অংশের দায়িত্ব নিয়ে ভোট করেছে। দেখুন এবারের ভোটের আর 2021-এর ভোটে দুটো ফারাক রয়েছে। যেমন ধরুন রাজনৈতিক হিসাবে আমরা যদি উত্তরবঙ্গ ধরি, আমরা উত্তরবঙ্গ ধরলে আমরা কি পাই? উত্তরবঙ্গ ধরলে আমরা গতবার পেয়েছিলাম 28টা সিট। টোটাল আমরা আউট অফ 56 আমরা পেয়েছিলাম 28 সিট। এবং সেখানে তখন আপনার একটা মানুষের পরিবর্তন হবে, কোনো প্রতিশ্রুতি ছিল না যে আমরা ওখানে উত্তরবঙ্গে হেল্প করবো, আমাদের কোনো কিছু ছিল না। সুতরাং সাংগঠনিক জোরের উপরে আমরা উত্তরবঙ্গে 28টা পেয়েছিলাম। আমি আপনাদের একটা কথা বলতে পারি, উত্তরবঙ্গের গতবার গ্রেটার কোচবিহার বা যে সমস্ত নেতারা আছেন বা উত্তরবঙ্গের যে নেতাগুলো ছিলেন তার অনেকে আমাদের সঙ্গে ছিলেন না, কিন্তু এইবার আমাদের সাথে আসেন। এইবার সাথে থাকার ফলে আমরা উত্তরবঙ্গ থেকে আমরা যেহেতু আমরা দিল্লি, এবার বলা হয়েছে যে দিল্লি থেকে আমাদের প্রধানমন্ত্রীজি এবং আমাদের দলকে ঘোষণা করেছে আমরা এইমস করা হবে, উত্তরবঙ্গে আরো অনেক ডেভেলপমেন্ট কাজ করা হবে, উত্তরবঙ্গে আমরা বাজেটে পেয়েছি বুলেট ট্রেন চালানো হবে শিলিগুড়ি থেকে। তাহলে উত্তরবঙ্গের আমাদের সিটটা নেগেটিভ হবে না। কারণ হচ্ছে অনেকেই বলবেন কেন কেন হবে না, তো আমি তাদেরকে বলতে চাই দেখুন উত্তরবঙ্গের আমরা কংগ্রেস সে সময় আলাদা প্রার্থী দেয়নি, কংগ্রেসের একটা কংগ্রেসের আইএসএফ প্রার্থীদের ফলে উত্তরবঙ্গের মুসলিম ভোট যেখানে 3% ছিল সেই জায়গায় দাঁড়িয়ে যদি 7% হয় তাহলে 4% ভোটের ফারাক আমাদের আরো মিনিমাম আপনার 28টার সাথে আরো 15 থেকে 16টা সিট আপনার যুক্ত হয়ে যায়। অনেকে বলবেন কেন এটা যুক্ত হবে, আমি বলি একটা কথা, রাজনীতিক এবং পার্টিগুলিতেও দেখতে হয়। আমাদের রাজনীতিতে মাইনাস করার কিছু নেই, কারণ আমরা অনন্ত পরে সুদের উপর যে সমস্ত আসে সমস্ত নেতৃত্বকে আমরা একসাথে এক মালায় গাঁথতে পেরেছি। এবং উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই যে ইমরান, এই যে সমস্ত যারা নেতৃত্ব রয়েছে তারা সব তৃণমূল বিরোধী হয়েছে। এবং সিপিএম এর ওখানে যারা নিচু স্তরে ভোটাররা ছিল তারা সব উত্তরবঙ্গে যোগ হয়েছে। উত্তরবঙ্গে আমরা বলতে পারেন 43 to 45 সিট আমরা পাবো আউট অফ 56 আমার রাজনৈতিক ক্যালকুলেশনে, যদিও এটা কমে আপনার হয়তো 40-41ও আসতে পারে। অপরদিকে আমরা রাঢ় বাংলায় ধরি, আমরা যে রাঢ় বাংলা, যেটা আমার গর্বের রাঢ় বাংলা বা রাঢ় বাংলা হিসেবে ধরি, আপনারা দেখবেন গতবার আমরা মাত্র সিট পেয়েছিলাম 17টা, আউট অফ 56 আমরা সিট পেয়েছিলাম 17টা। কিরকম ভাবে না, 17টা হয়েছিল আমরা বীরভূমে মাত্র একটা সিট পেয়েছিলাম, আমরা পূর্ব বর্ধমান জেলায় মানে আপনার প্রশাসনিক জেলায় পূর্ব বর্ধমানে যে 16টা ছিল সেই 16টার মধ্যে মাত্র আমরা একটা পেয়েছিলাম, আসানসোলে আমরা মাত্র 2টো সিট পেয়েছিলাম, পুরুলিয়াতে আমরা পেয়েছিলাম এবং বাঁকুড়াতে আমরা একটা সিট পেয়েছিলাম। আমি আপনাদের একটা কথা মনে করে দিতে চাই, আমাদের এখান থেকে ভারতীয় জনতা পার্টির এখান থেকে লস হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা যেটা অভাবনীয় ভোট পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি, আমি নিজে যে 28টা বিধানসভার এইদিকে আমরা পূর্ব বর্ধমান 16 এবং বীরভূমে 11 আমরা দেখলাম লক্ষ্য করে, এবং দুর্গাপুরে 2টো, এইগুলোতে সিপিএম এর যে ভোট এবং কিছু সমাজের ভোট আছে, যেমন ধরুন আগরী সমাজ, কিছু আছে মানুষের সমাজ, এই সমাজের ভোটগুলো আমরা সঠিকভাবে জুড়তে পেরেছি। এবং আমাদের এখানে আমরা 17 পাবো। এবং আমার প্রেডিকশন আপনাদের একটা কথা বলে রাখি, আসানসোল যেমন ধরুন 7-এর মধ্যে আমরা 5টা সিট পাবো, ওরা জানি না অনেক প্রেডিকশন করছে, কিন্তু আমরা গ্রাসরুটে ভোটটা করিয়েছি। এবং তৃণমূল কংগ্রেস যেখানে 3% যে ভোটটা সুইং করে, 3% যে ভোটটা, যে ধরুন আপনার যেভাবে ভোটটা ওরা বুথের মধ্যে যে ফেরায় বিকেল 4টের পরে, যেটা তৃণমূল কংগ্রেস ভোট করায় মানে ধরুন ইভিএম এর পাশে দাঁড়িয়ে বা নানা রকম করে বলা যায়, সেই ভোটটা কিন্তু এবার হয়নি। এবং বুথের মধ্যে যে কারচুপি হয় সেটা এবার হয়নি। আমি তার জন্য অবশ্যই পশ্চিমবাংলা পুলিশ এবং সেন্ট্রাল ইলেকশন কমিটিকে আমি ধন্যবাদ জানাবো যে এই ভোটটা কিন্তু এবার করতে পারেনি। তবে আমরা এখানে আপনাদের বলছি, কিন্তু জেলা হাউসে ধরি রাঢ় বাংলায়, আমরা বাঁকুড়াতে আমরা বলছি, বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে বলতে পারবে না যে আমরা একটা সিট পাবো। আমি তাও ধরে নিলাম ওখানে আমরা 11টা সিট আমরা পেতেই পারি, একটা সিট যদি এখানে করে কোথাও 200-400 ভোটে মাইনাস আমরা হয়ে থাকি। অপরদিকে পুরুলিয়া আমরা এবারে মাহাতো সমাজকে আমরা সঙ্গে পেয়েছি, পুরুলিয়ায় আমরা ভূমিজ সমাজকে সঙ্গে পেয়েছি এবং আমাদের সকল নেতৃত্ব একসাথে কাজ করেছে। তার ফলে আমরা ওখানেও প্রায় 9টার মধ্যে 9টায় পেতে পারি। একটা সিট আমাদের বান্দোয়ান সিট একটু মানে অনেকেই বলছে, কিন্তু আমি একটু বলতে পারি ওখানে আমাদের খুব ভালো রেজাল্ট হয়েছে। এবং ধরুন আসানসোল 2014 সালে কিন্তু আপনারা যদি লক্ষ্য রাখেন 2014 সালেও ওখানে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়েছিল এবং 2019 সালেও আমাদের সাংসদ হয়েছিল। 2014 সালে 19 সাংসদ হয়েছিলেন এবং 19 সালেও সাংসদ হয়েছিল। এবং ওখানে যদি হিসাব করা যায় তাহলে 7টার মধ্যে আমরা 6টা বিধানসভা কিন্তু জিতেছিলাম। এবং আজও বলছি 9টার মধ্যে আমরা এখানে 7 থেকে 8টা সিট, আমরা এই 7টা সিট তো জিতবই। কারণ আমরা অনেকেই ভাববে যে দুটো জায়গায় মুসলিম অন্য, কিন্তু মুসলিমরা এবার সৌদি সম্পন্ন মানুষরা কংগ্রেসের দিকে 2% ভোট মাত্র সুইং হয়েছে এবং সিপিএম এর দিকে 2% ভোট সুইং হয়েছে। তো 4% ভোট বাদ দেওয়ার ফলে আমরা এখানে নেতার মধ্যে জিতব। আমরা উত্তর রাঢ় বাংলাতেও আমরা বলে রাখি মানে 38 to 42 সিট আমরা
আউট অফ 56 সেটা আমরা পাবো, মানে এটা বেশি হতে পারে। যদি অনেকে বলে পূর্ব বর্ধমানের সিট নেই, দেখুন আমি রাজ্য রাজনীতি অনেকদিন করি এবং আমি রাজ্য রাজনীতি যে পরিসংখ্যানে দেখি যে পূর্ব বর্ধমান হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধরুন খণ্ডঘোষ, মন্তেশ্বর, রায়না, এই যে কয়েকটা সিট আছে, এই সিটগুলোতে কেতুগ্রাম, এই যে কয়েকটা সিটের মধ্যে থাকে। সিপিএম এর সময় 2011 সালে পরিবর্তন হলো, তখন কেউ ভাবতে পারেনি যে দুর্গাপুরের বর্ধমানে নিরুপম সেন হারতে পারে এবং মিরাক্কেল ঘটিয়ে একসাথে, আমি সেই সময় আমরা কংগ্রেস তৃণমূল জোট ছিল, একসঙ্গে 16টার মধ্যে আমরা প্রায় 13টা সিট পেয়েছিলাম। এবং আজকে দাঁড়িয়েও আপনাদেরকে বলছি পূর্ব বর্ধমানেও সেম রেজাল্ট হচ্ছে। এইবার আমরা যেহেতু পরিবর্তন হচ্ছে, আমরা সমস্ত জায়গায় ক্যান্ডিডেট ভালো করে হয়েছে, প্রার্থীগুলো খুব ভালো করে চয়ন হয়েছে, কোথাও মানে পূর্ববঙ্গীয়, কোথাও এই দেশীয়, ব্রাহ্মীণ, আগুরি, এসসি, এই যে আমাদের যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা ভালো হওয়ার ফলে আমরা এখানে বলতে পারেন 2-3টে সিট ছাড়া আমরা এখানে ম্যাক্সিমাম পূর্ব বর্ধমানে জিতবো। যদিও এটা বলবেন যে, এবং গাণিতিক অঙ্ক যে এসআইআর যে নাম কাটাগুলো কাটা গেছে, এসআইআর মৃত ভোট, সেই মৃত ভোটে আমরা কাটা গেছে, এখানে আমরা পেতে পারি। এবং বীরভূম আপনাকে বলছি, বীরভূমে আমরা খুব ভালো রেজাল্ট করবো। এই কারণে বীরভূমের আমরা ভালো রেজাল্ট করার একটাই মূল কারণ, সেটা হচ্ছে কাজল শেখ এবং অন্য গোষ্ঠীর যে লড়াই, এই যে ওদের লড়াইয়ে নিচু স্তর পর্যন্ত লড়াইটা হয়েছে। এবং শতাব্দীরা যখন নিজের লোকসভাতে গিয়েছি, বারবার বিক্ষোভ হয়েছে, এটা মানুষের একটা প্রতিফলন। তারপরে মুসলিম ভোট ওখানে আমরা 6% অন্য দলে যেতে পেরেছি। মানে যদিও বোলপুর সিট বলতে পারেন, বোলপুর সিট আইএসএফ মারাত্মকভাবে ইলাম বাজারে একটা ইফেক্ট করেছে এবং নানুর এইসব জায়গাগুলোতে কংগ্রেস একটা ইফেক্ট করেছে। এবং তারপরে এখানেও আমরা ভালো রেজাল্ট করবো এবং সংখ্যাটা মানে 5টা মিনিমাম হবে, সংখ্যাটা 8 পর্যন্ত হতে পারে, মানে 8-9 পর্যন্ত হতে পারে। আমি আপনাদের বলে রাখি, এটা আমি আপনাদের লিপিবদ্ধ যারা থাকে তার জন্য বলছি। দ্বিতীয়ত হচ্ছে আপনি ঝাড়গ্রামে এবার তৃণমূল কংগ্রেস যে কায়দা, তৃণমূল কংগ্রেসের 2024 সালে যে কায়দা করতে পেরেছিল আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কায়দা করেছিল আইপ্যাকে, যে ঝাড়গ্রামে ওরা আগেরবারে সমস্ত সমাজটাকে এক করে দিয়ে আদিবাসী ভোট এবং মাহাতো ভোটকে একসঙ্গে নিয়ে গেছিল। একসঙ্গে নিয়ে যাওয়ার ফলে ওদের রেজাল্টটা ভালো হয়েছিল, আমরা শূন্য হয়েছিল, আমরা লোকসভা জিতেছিলাম, কিন্তু 19 সালে জিতেছিলাম। তাহলে আমরা এই সিটটা কিন্তু আপনাকে বলছি এবার আমরা রিনিউ করেছি। মাহাতো সমাজ এবং ভূমিজ সমাজ, কুর্মী সমাজ, যেসব সমাজগুলো আছে, সমাজগুলোকে আমরা একসাথে তৈরি করতে পেরেছি, একসাথে আমরা সুতোতে কাটতে পেরেছি। তারপরে ঝাড়গ্রামে এবার আমরা চারটে পাবো, যে যাই বলুন। কারণ এখানে লোকসভাতে আমরা জিতেছিলাম 19 সালে এবং এটা আমরা জিততে পারি এবং এবার সেটা প্রতিফলনটা হবে। পশ্চিম মেদিনীপুর, এবারে বাতাবরণটা যে পশ্চিম মেদিনীপুর আপনার যে ঘাটালে প্রতিশ্রুতি ছিল এবং পশ্চিম মেদিনীপুরে যেসব কাজগুলো হবে বলেছিল এবং মানুষ ভূঁইয়া সাহেবের ডায়লগ, এই ডায়লগটা মানুষের মনে ইফেক্ট পড়েছে এবং তারপরে পশ্চিম মেদিনীপুরে আমরা একাধিক সিট পাবো। এবং পূর্ব মেদিনীপুরে মানুষের মধ্যে একটা আশা ছিল কি পূর্ব মেদিনীপুর থেকে চিফ মিনিস্টার হবে। এই যে মানুষের মধ্যে একটা ভালো কথা যে পূর্ব মেদিনীপুর থেকে চিফ মিনিস্টার হতে পারে, শুভেন্দু অধিকারী আসেন, শুভেন্দুদা গোটা রাজ্যে লড়ছেন। এই যে মানুষের একটা ভাবনা থাকে, যে কোনো জেলার একটা ভাবনা তৈরি হয়, তখন মানুষ সেই মানুষকে ভোট দেয় এবং সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে গেছে। হয়তো আমরা এখানে 16-15 বা 16 পেতে পারি। তাহলে আমরা এবার এসেছি 1400 ভোট। এটা পুরোপুরি বলছি, এটা পুরোপুরি আরো ক্ষমতা অনুযায়ী আরো 2-3টে বেশি গণনা না করে লোকসভাটা তৃণমূলকে জিতিয়েছিলেন। এখানে আমরা ছোটাশি আরামবাগে জিততে পারি এবং হুগলিতে টেরিফিক রেজাল্ট হবে ডিউ টু সিঙ্গুর। কারণ সিঙ্গুরে মোদীজির যে সভা হয়েছিল, সেই সভাটার একটা বড় প্রতিফলন হবে এবং সিঙ্গুরের দীর্ঘদিন শিল্প না হওয়ার ফলে এটা আমরা খুব ভালো রেজাল্ট করবো। তো হুগলি থেকে আমরা 12টা সিট কিন্তু পেতে পারি এবং এটা আপনাদের ফেলে দেওয়া নয়। 2 নম্বর হচ্ছে আপনি আসবেন হাওড়া। যেমন হাওড়ার সাংগঠনিক হিসাবে আমরা দুর্বল, কিন্তু মজাটা হচ্ছে এই প্রথমবার হাওড়ায় যেটা ইফেক্ট হয়েছে, হাওড়াতে অনেক সাম্প্রতিক ঘটনা ঘটেছে। সাম্প্রতিক ঘটনা ঘটার ফলে হাওড়াতে যেমন মুসলিমরাও এবার কিন্তু কিছুটা বিভক্ত হয়েছে, আইএসএফের অনেক কিছুটা কাজ হয়েছে এবং আপনার কংগ্রেস যেহেতু পার্টি দিচ্ছে, কংগ্রেস যদি 2% ভোট পায় এবং আইএসএফ যদি 3% ভোট পায়, তাহলে 5% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিপিএম এর ভোটটা একটা ধরে রাখবেই। তো তারপরে এই যে মুসলিম ভোটটা কেটে যাবে। হাওড়াতে আমরা খুব ভালো যাবো এবং হাওড়াতে আমাদের হারানো কিছু নেই। হাওড়াতে আমরা গোটা জেলাতে যদি ধরেছিলাম দুটো ভোটের আগে, আমি আমার প্রেডিকশনে ধরেছিলাম, আজকের এটা দাঁড়িয়ে বলছি হাওড়া বেস্ট রেজাল্ট করবে হাওড়া। আমরা চলে আসি আপনার উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা গতবার পেয়েছিলাম 6টা। এইবার আপনাকে বলে দেবো উত্তর 24 পরগনার মানুষ, কারণ দক্ষিণ 24 পরগনা পুরোপুরি তৃণমূল কংগ্রেসটা দক্ষিণ 24 পরগনা নিয়ন্ত্রিত, দক্ষিণ কলকাতা নিয়ন্ত্রিত ছিল এবং তারপরে নিচু স্তরে এবং সাধারণ মানুষের মধ্যে একটা ছিল যে এবার যাই হোক, এই যে অনেকগুলো ঘটনা ঘটে, সাম্প্রদায়িক ঘটনা ঘটে এবং মহিলাদের উপরে যেভাবে আমাদের সঙ্গে বেস্ট হয়েছে, বিজেপি যে আমাদের অভয়ার মা মানে কাকিমাকে যে দাঁড় করিয়েছেন, এই যে উনি দাঁড়িয়েছেন, এই যে দাঁড়ানোটা এটা উত্তর 24 পরগনায় মারাত্মক এফেক্ট। কারণ আমরা দেখেছিলাম
আপনাদের অনেক সময় মনে হবে না রিজার্ভারের হত্যাকাণ্ড 2010 সালে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা যেহেতু বরাবরই আপনার দক্ষিণ কলকাতা পুরো দক্ষিণ কলকাতা সবাই মন্ত্রী, এটা উত্তর চব্বিশ পরগনা মানুষ ভালো করে মেনে নেয়নি। উত্তর চব্বিশ পরগনা মিনিমাম জেনে রাখুন, যে যাই বলুক 17 থেকে 20 খানা সিট আমাদের আসবে। নদিয়া জেলায় অনেকেই বলছেন যে হয়তো এসআইআর এর জন্য অনেক হিন্দুদের ভোট কাটা গেছে। দেখুন, আমি আপনাদের সাথে একমত, কিন্তু কি বলুন তো, কেন ওখানে একটা যে ইফেক্ট হয়েছে যে তাও তো বিজেপি হিন্দুদের হয়ে কাজ করে এবং হিন্দুদের কাজ করবে, এই যে ইফেক্টটা পড়েছে নদিয়া জেলাতে আমরা খুব ভালো রেজাল্ট করবো এবং নদিয়া জেলা দিবেন 12 থেকে 13টা রেজাল্ট হবো। আমি একটা কথা বলতে পারি যে রাজনীতির এইবারে আমাদের ভূপেনজি এবং সুনীল বনসালজি এবং শ্রমিক দা এবং শুভেন্দু দা যেভাবে সব রচনা করা হয়েছে, একত্রিতভাবে আমরা রাস্তায় হেঁটেছি। আমি আপনাদের বলছি টেরিফিক রেজাল্ট হবে, একদম ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হারানোর কিছু নেই। আমরা নিশ্চিত করে বলতে পারি রাজনৈতিক অঙ্ক হিসাবে, রাজনৈতিক বাতাবরণ এবং সর্বোচ্চ হচ্ছে, অনেকে বলবেন যে ভোটের পার্সেন্টেজটা এত বেশি হয়েছে কারণ আমরা এত লোক মারা গেছে, 56 লোক বাদ গেছে, সেই বাদ করার জন্য। দেখুন, আপনি মুসলিম এলাকাতে যদি আপনারা কেউ ভোট করিয়ে থাকেন, আমি নিজে ভোট করাই, সত্যি কথা বলতে ভোট করানোতে আমি পারদর্শী, মানে আমি নিজেকে অহংকার করছি না, কিন্তু ভোটের অঙ্কটা খুব ভালো করে বুঝি, যেহেতু মুকুলের ছাত্র ছিলাম এবং নিজেও কংগ্রেসী কালচারে দীর্ঘদিন ধরে আমি এই ভোট ক্যালকুলেশন আমার বুথ থেকে করে এসেছি ছোট থেকে। তো বুথের স্তর হচ্ছে, যদি ধরো 1000টা ভোট যদি মুসলিম বুথে থাকে, কিছু মনে করবে না, আমি এটা মাইনরিটি ভোট বা মুসলিমরা রাগ করবে না, 1000টা ভোটের মধ্যে 995টা পোলিং হয় এবং 995টা পোলিং হলে 980টা তৃণমূল কংগ্রেস হয়। তো প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এরকম করে 30টা করে অ্যাসেম্বলি, 30টা করে বুথ আছে। তো 30টা করে বুথে যদি ধরুন আপনাকে বলি 200 ভোট আপনার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসতে হবে, তার কোনো মানে নেই। যদি 200 থেকে 250, 300 ভোট আপনার এবারে কাটিং হচ্ছে, কি কাটিং হচ্ছে, কোথাও আইএসএফ এর 50টা যাবে, আপনার কংগ্রেসের 50টা যাবে, কোথাও আপনার যেখানে হুমায়ুনের দল দাঁড়িয়েছে সেখানে 50 যাবে। এই করে করে যদি একটা বুথে আপনার এবং নোটাতে যাবে, এই বুথে যদি 300টা করে ভোট কাটে, তাহলে আপনি ধরে রাখুন 300টা করে ভোট কাটলে 700টা দাঁড়ায়। তো 700টা দাঁড়ায় মানে 300টা করে ভোট কমে যাচ্ছে। তো 30টা বুথে যদি 300টা করে ভোট কমে, তাহলে 9000 ভোট আপনার তৃণমূল কংগ্রেসের কমে যাচ্ছে। আমার স্পেসিফিক হচ্ছে এটাই, 300টা করে ভোট যদি পার বুথে তৃণমূল কংগ্রেসের মুসলিম বুথে 300টা করে ভোট কমে এবং কমবে, কারণ কি জানেন, আমরা তো নিজেরা ভোট করেছি। তো ভোট করানোর সময় আমি তৃণমূল কংগ্রেসের ভোট করেছি, এই যে ক্যামেরা এবং বুথে গিয়ে অন্যের ভোটও দিতে পারেনি, এইটা একটা টেলিভিশন রেজাল্ট। এবং এই যে ফোন নাম্বার দিয়ে দেওয়া, ইলেকশন কমিশনে ছুটে যাওয়া, এটা ব্যাপক আকারে হয়েছিল। এটা কিন্তু এবং মুসলিমদের মধ্যে যারা না পাওয়া মুসলিম আছে, যারা একদম কিছু পায়নি তৃণমূল কংগ্রেস থেকে, তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে ফোনটা করেছে। তার ফলে এটা খুব সব জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা নয় যে সব জায়গায় ওদের কন্ট্রোলে আছে। তো এই যে এলাকার গুলো মুসলিমগুলো তারা কিন্তু ফোন করেছে এবং আমি বলছি এটাকে কেতুগ্রাম, আপনার খন্ডকোষ, রায়না, আমাদের ইনাস, এই যে সব জায়গায় আপনারা এদিকে যে মুসলিমরা, তারা কিন্তু অনেকে ফোন করে ইলেকশন কমিশনারকে সজাগ করেছে এবং ইলেকশন কমিশনারকে সজাগ করেছে যারা মুসলিম বুথ থেকে বেশি ফোনটা গেছে, আমার প্রেডিকশন এবং আমাকে যারা ফোন করে বলেছে। তাই আমি বলছি আপনাদের যে অনেকেই রাজনীতি হিসাবে যাই হোক, বিজেপি খুব খারাপ রেজাল্ট হলে আপনাকে বলে রাখি, বিজেপি খুব খারাপ, বিজেপি যদি কিছুই না হয় তাহলে তো বিজেপি 140-এর উপরে হবে। আর আপনাকে বলছি 200+ হয়ে যেতে পারে, 200+ বিজেপি এবার পেতে পারে। কারণ রাজনীতিক অঙ্কতে কখনোই রাজনীতিক অঙ্ক এবং ম্যাথামেটিক্স এবং আইডিওলজি, এই তিনটে জিনিস নিয়ে আমরা মোদীজির সভাগুলোতে কিছু কিছু দেখলাম, 2021-এর সভা দেখেছি, 2024-এর সভা দেখেছি, আর আজকের ডেটের সভা, তার মধ্যে অনেক ফারাক হচ্ছে। এই যে ঝালমুড়ি খাওয়াটা ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, এগুলো কিন্তু খুব ভালো ইফেক্ট রয়েছে মানুষের মনে, যে মোদীজি এসে ঝালমুড়ি খেলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিনয়গুলো করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনার চা বানাতেন, লোকে এটা প্রথম খুব খেত, আপনাদের এটা ভাববেন। তো মোদীজি এসেছেন, মোদীজি যে করেছেন, আমি কুণালবাবুকে বলতে চাই বা অভিষেক বলতে চাই যে আপনারা ভাবছেন শুধু দক্ষিণ 24 পরগনাটা কিন্তু 32টা সিট, এবং ওখানে কিন্তু আপনার যে যাই বলবো, আমার কাছে প্রেডিকশন আছে 7 থেকে 8টা 9টা সিট আপনাদের ব্যাপক লড়াই হচ্ছে আইএসএফ এর সাথে। এবং আইএসএফ যদি ওখানে ধরুন আপনি 9টা সিট যদি আপনাকে কমিয়ে দিতে পারে, আমরা বিজেপি ওখানে কিছু সিট কিন্তু আপনার বেরিয়ে যাবে আমাদের, কারণ মানুষ কিন্তু এবার বলছে না। এবং আমি কলকাতাবাসীকে ধন্যবাদ জানাই, আমি কলকাতাবাসীর সম্বন্ধে 11 সালে পরে কখনো দেখিনি যে রাস্তায় দাঁড়িয়ে ভোট দেবো। কলকাতা আমরা 0 ছিলাম, সেখান থেকে যদি আমরা 4-5টা এবং দক্ষিণ 24 4-5 সিট পাই, জেনে রাখবেন যে এটা কিন্তু আমাদের সরকারে আসার একটা প্রবণতা। বাকি এই জেলাগুলো নিয়ে ভাবছেন যারা, আমি বলি নিশ্চিত থাকুন। আর সকলকে অনুরোধ করবো, আমার তৃণমূলের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, বিজেপি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আমার সকলকে অনুরোধ করবো, দেখুন এই যে হিংসা করবেন, বুথের সামনে আপনার গিয়ে পরে স্ট্রং রুমে গিয়ে ঝামেলা করবো, তৈরি করবে, মানসিকতা ছেড়ে দিন। কারণ হচ্ছে এই মানসিকতাটা এই কারণে ছেড়ে দিন, আগের বারে ছিল
হাওয়াতে। আর এইবার কিন্তু বিজেপি রিয়েল স্তরে ভূপেন্দ্রজি এবং সুনীল বনসাজির নেতৃত্বে বুথ স্তরে কাজ হয়েছে। আমরা 85% কিন্তু বুথে কাজ করতে পেরেছি। অনেক 15% নেই মানে আমরা তো হারিয়ে গেলাম না বন্ধু। হিসাব করে দেখে না, আমরা এবার কিন্তু ভালো লড়াই হচ্ছে। প্রতিটা বুথে আমাদের রেজাল্ট ছিল এবং তাই বলবো যে হিংসাটাকে দূরে রাখুন। নতুন ভাবে এবারে ভোটে কাউন্টিং হোক, সবাই সবাইকে মিষ্টি খাওয়ান, আনন্দে থাকুন। আমার বিশেষ করে বাঁকুড়া জেলাকে এবং আমি রাঢ়বাংলার মানুষকে বলবো, হিংসা নয়, শান্তি মাথায় ভোট হয়ে গেছে। বুথে বুথে আপনাদের সঙ্গে থাকতে হবে। রাজনৈতিক হিসাব গণিত দেখুন, এই রেসারেসি করতে যাবেন কলকাতার বাবুরা, যিনি বলেছেন কালকে যে লাঠি ডান্ডা নিয়ে যাবেন, এইসব দূরে থাকবে ততই ভালো, দূরে থাকবে ততই ভালো। কারণ রাজনীতিতে সকালবেলা উত্তেজিত হলো, বিকালবেলা রেজাল্ট উল্টো হয়ে যায়, তখন অনেক ভয়ঙ্কর হতো। তাই আমার অনুরোধ থাকলো, শান্ত হয়ে থাকুন এবং রাজনীতিটাকে এনজয় করুন, পলিটিক্সটাকে এবার এনজয় করুন। পলিটিক্স এনজয় করা যায় কেন না, এবার আমাদের ইলেকশন কমিশনার যেভাবে ভোট করেছেন, মানুষ ভোট দিয়েছেন এবং মৃত ভোটার যারা গত হয়েছেন, আমার দাদুরা, আমার দাদু, আমার ঠাকুরদা, এরা কেউ ভোট দিতে আসেনি। এটা একটা আনন্দের খবর যে তাদের আর ফিরে আসতে হয়নি কষ্ট করে। আনন্দে থাকুন, আগামীকাল সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে থাকুন। সকলকে আমার অনুরোধ, রাজ্যবাসীকে নিশ্চিন্তে থাকুন, প্রত্যাবর্তন হবে না, পরিবর্তন হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।